আপনার ল্যাপটপ বা কম্পিউটার কি স্লো হয়ে গেছে? নিজের কম্পিউটারের গতি বৃদ্ধি করার উপায় খুঁজতেছেন? তাহলে আজকের এই ভিডিওটা আপনাকে কিছুটা হলে সাহায্য করতে পারে। বর্তমান সময়ে প্রত্যেকটা ঘরে ঘরে কম্পিউটার বা ল্যাপটপ আছে। তবে কম্পিউটার বা ল্যাপটপ কেনার পর নতুন অবস্থায় দ্রুত কাজ করে থাকে, বা সহজে বলতে গেলে বলা যায় যে আপনার কম্পিউটার নতুন অবস্থায় ফাস্ট থাকে। কিন্তু 1 বছর বা 2 বছর পরে কম্পিউটারের গতি প্রচুর স্লো হয়ে যায়, মানে কম্পিউটার বা ল্যাপটপটা স্লো কাজ করে। তবে মনে রাখবেন, এই ক্ষেত্রে আমাদেরই কিছু ভুল হয়ে থাকে, যার কারণে কম্পিউটারটা স্লো কাজ করে। তাই আজকে আমরা দেখব কিভাবে আপনার কম্পিউটার বা ল্যাপটপ ফাস্ট করা যায়। তো এই ভিডিওটা পুরোটা দেখলে আশা করি মোটামুটি কিছুটা হলেও আপনি কাজ করতে পারবেন। তবে বেশিরভাগ ক্ষেত্রে পিসি ফাস্ট করার জন্য আমরা প্রত্যেককেই পিসি আপগ্রেড করার পরামর্শ দিয়ে থাকি। তবে ল্যাপটপের ক্ষেত্রে আপগ্রেড করার তেমন সুবিধা আমার হাতে থাকে না। তাই ল্যাপটপ স্লো হয়ে গেলে কিছু টিপস ফলো করে আমরা গতিটা বৃদ্ধি করতে পারি। তাহলে চলুন আর কথা বেশি না বলে, সময় নষ্ট না করে কিভাবে কম্পিউটারকে ফাস্ট রাখা যায় তার কিছু উপায় আমরা আলোচনা করি। এমনিতে যদি আপনার কম্পিউটার স্লো হয়ে গেছে বা হ্যাং করছে বা কাজ করতেছে না, সমস্যা হয়, তাহলে আমরা প্রথমে আপনার কম্পিউটারকে ফরম্যাট করার চিন্তা করি। কিন্তু কম্পিউটার ফরম্যাট করলে আমাদের সি ড্রাইভের মধ্যে ইনস্টল করা প্রত্যেকটি ফাইল, সফটওয়্যার, সিস্টেম ফাইল, অ্যাপ্লিকেশন সবগুলো ডিলিট হয়ে যাবে। এক্ষেত্রে আপনাকে আবার নতুন করে উইন্ডোজ দিয়ে ইনস্টল করে নিতে হবে, তাহলে আপনার কম্পিউটার পুনরায় ফাস্ট হবে। কিন্তু আমরা যেগুলো করব সেগুলো ফরম্যাট না করে স্পিড বাড়ানো যায় কীভাবে সেগুলো দেখব। প্রথমে হচ্ছে বেস্ট পারফরম্যান্স সেটিং। আপনাকে সেটিংয়ে গিয়ে এটা ঠিক করে নিতে হবে। যদি আপনার কম্পিউটার স্লো হয়ে যায়, তাহলে প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা সেরা সিস্টেম পারফরম্যান্স অপশন বাছাই করতে হবে। প্রত্যেকটা কম্পিউটারের সিস্টেম সেটিংয়ের মধ্যে এই সিস্টেম পারফরম্যান্স অপশনটা থাকে। এই জন্য আপনাকে প্রথমে যেতে হবে কন্ট্রোল প্যানেলে। কন্ট্রোল প্যানেলে আসার পরে সিস্টেমে যাবেন। সিস্টেমে যাওয়ার পর অ্যাডভান্স সিস্টেম সেটিং, এরপরে এই যেখানে পারফরম্যান্স লেখা দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করবেন। এরপরে অ্যাডজাস্ট ফর বেস্ট পারফরম্যান্স, এটার উপরে ক্লিক করে ওকেতে ক্লিক করবেন। জাস্ট ওকে প্রেস করে বের হয়ে আসবেন। এভাবে আপনি আপনার ল্যাপটপ বা কম্পিউটারের সেরা পারফরম্যান্সের জন্য অপটিমাইজেশন করতে পারবেন। এবারে চলে আসি সি ড্রাইভ। আমাদের কম্পিউটারে সব রকম সিস্টেম ফাইল বা প্রোগ্রাম ফাইল ইত্যাদি আমাদের সি ড্রাইভের মধ্যে থাকে। তাই যখন আপনার সি ড্রাইভের মধ্যে জায়গা অনেক কম থাকে, তখন আপনার কম্পিউটার স্লো কাজ করে। কম্পিউটার স্লো কাজ করার সাথে সাথে কম্পিউটার হ্যাং হয়ে যাওয়ার সুযোগ বেড়ে যায়। এজন্যই সি ড্রাইভের মধ্যে কোনো রকম ভিডিও, মুভি বা বড় কোনো সাইজের ফাইল রাখতে হয় না। অবশ্যই মনে রাখতে হবে যে আপনার সি ড্রাইভে যেন 50 জিবি স্পেস মিনিমাম ফাঁকা থাকে, তাহলে আপনার কম্পিউটারটা ফাস্ট এবং স্মুথ কাজ করবে। প্রয়োজন হলে কম্পিউটারের সি ড্রাইভে একটা এসএসডি মানে সলিড স্টেট ড্রাইভ এক্সট্রা লাগিয়ে নেবেন, যেটা আপনার এইচডিডি মানে হার্ড ডিস্ক ড্রাইভের তুলনায় অনেক বেশি কাজ করবে। ফলে আপনার সিস্টেম প্রোগ্রামগুলো দ্রুত ডাটাগুলো আদান প্রদান করতে পারবে এবং ফাস্ট কাজ করবে। এতে ওভারঅল আপনার কম্পিউটারটা মিনিমাম 35% ফাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এরপর আসি ডিস্ক ক্লিন আপ। দিনের পর দিন কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করার পর আমাদের প্রয়োজনীয় নানান ধরনের অপ্রয়োজনীয় সিস্টেম ফাইল, ডাটা ইত্যাদি জমা হয়ে যায়। এই ধরনের বিভিন্ন অপ্রয়োজনীয় ফাইলগুলোর মধ্যে আমাদের সিস্টেম স্লো কাজ করতে পারে। এক্ষেত্রে আমরা ডিস্ক ক্লিন আপ ফাংশন ব্যবহার করে আমাদের কম্পিউটারের অপ্রয়োজনীয় ফাইলগুলো ডিলিট করে দিতে পারি। ডিস্ক ক্লিন আপ কীভাবে করবো সেটা আমরা এখন দেখব। প্রথমে আপনার এই সি ড্রাইভের উপরে মাউসের কার্সর এনে রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিসে যাবেন। প্রপার্টিসে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ডিস্ক ক্লিন আপ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার আননেসেসারি ফাইলগুলোকে আপনি এখানে ইজিলি ডিলিট করতে পারবেন। তাহলে আপনার কম্পিউটারটা মোটামুটি ফাস্ট হয়ে যাবে। এর পরবর্তী যেটা দেখব আমরা, সেটা হচ্ছে টেম্প এবং প্রিফেস। এই ফাইলগুলো কীভাবে ডিলিট করতে হয়। আপনার কম্পিউটার এমন অনেক সিস্টেম ফাইল আছে যেগুলো অপ্রয়োজনীয়, যার ফলে আপনার কম্পিউটার স্লো হয়ে গেছে। তাই এই ফাইলগুলোকে আপনি সরাসরি ডিলিট করতে পারবেন না, কেননা এই অপ্রয়োজনীয় ফাইলগুলো আপনার ড্রাইভগুলোতে দেখানো হয় না। ফাইলগুলোকে ডিলিট করার জন্য আপনাকে যেতে হবে সিস্টেমের টেম্প এবং প্রিফেস ফোল্ডারে।
আপনি এক এক করে প্রথমে টেম্প ফোল্ডারে গিয়ে থাকা প্রত্যেকটি ফাইলগুলোকে ডিলিট করবেন এবং শেষে প্রিভিয়াস ফোল্ডারে গিয়ে প্রত্যেকটা ফাইল ডিলিট করতে হবে। এজন্য আমরা প্রথমে স্টার্ট বাটন চেপে ধরে রেখে আর প্রেস করব এবং এখানে লিখতে হবে টেম্প TEMP। এটা লেখার পরে ওকে প্রেস করুন এবং আপনাকে টেম্প ফোল্ডারে নিয়ে যাবে। টেম্প ফোল্ডারে নিয়ে যাওয়ার পর এখানে যে ফাইলগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই ফাইলগুলো সবগুলো ডিলিট করে দেবেন। এরপর সবগুলো ফাইল ডিলিট করা হয়ে গেলে আপনি আবার স্টার্ট আর প্রেস করে এখানে লিখুন প্রিফেস লিখে ওকে প্রেস করুন, আপনাকে প্রিফেস ফোল্ডারে নিয়ে যাবে। এখানে অপ্রয়োজনীয় ফাইলগুলো ডিলিট করে দেবেন। এবার কম্পিউটার রিসাইকেল বিনে চলে আসা ফাইলগুলোকে আবার ডিলিট করে দিবেন। রিসাইকেল বিনে এসে তাহলে দেখবেন কিছুটা ফাস্ট হয়ে যাবে। এরপরে আসি রিসাইকেল বিন ফোল্ডারটা কীভাবে খালি রাখতে হয়। নিজের কম্পিউটার বা ল্যাপটপে রিসাইকেল বিন ফোল্ডার সবসময় খালি রাখুন। যখন আমরা আমাদের কম্পিউটারে যে কোনো ফাইল ডিলিট করি সেই ফাইলগুলো আমাদের রিসাইকেল বিন ফোল্ডারে গিয়ে জমা হতে থাকে। এভাবে অধিক ফাইল জমা হওয়ার ফলে আমাদের সিস্টেম স্লো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই কম্পিউটারকে ল্যাপটপ ফাস্ট রাখার জন্য রিসাইকেল বিন সবসময় খালি রাখবেন। এরপর আসি স্টার্ট আপ প্রোগ্রাম আনইনস্টল। স্টার্ট আপ প্রোগ্রাম কম্পিউটারের সেই ফাংশন বা ফিচারকে বলা হয় যেটা কম্পিউটার চালু হওয়ার সাথে সাথে নিজে থেকে ব্যাকগ্রাউন্ডে শুরু হয়ে যায়, যেমন অ্যানালগ ক্লক, স্ক্রিন নিউজ, জিটক, স্কাইপি, বিটটরেন্ট, অ্যান্টিভাইরাস ইত্যাদি। ফলে কম্পিউটার চালু রাখা সাথে সাথে এগুলো চালু হয়ে যায় এবং কম্পিউটার চালু প্রক্রিয়াটা স্লো হয়ে যায়। তাছাড়া ব্যাকগ্রাউন্ডের মধ্যে এই প্রোগ্রামগুলো চলতে থাকার কারণে আমাদের ল্যাপটপ প্রচুর স্লো কাজ করে। কম্পিউটারের গতি কমার কারণ বলতে এটার একটা মূল কারণ হিসেবে ধরা হয়ে থাকে। এক্ষেত্রে কম্পিউটারে বৃদ্ধি করার উপায় একটা, সেটা হলো স্টার্ট আপ প্রোগ্রামগুলোকে ডিলিট বা রিমুভ করা। কীভাবে ডিলিট করবেন বা ডিসেবল করবেন? প্রথমে আপনি আপনার কিবোর্ডের কম্পিউটারে স্টার্ট বাটন চেপে দিয়ে রান ডায়ালগটি চালু করুন এবং সেখানে লিখুন ms config। এবার ওকে প্রেস করুন। এবার আপনার সিস্টেম কনফিগার নামে একটা পপ আপ বাটন দেখতে পারবেন। স্টার্ট আপ ট্যাব এইখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর টাস্ক ম্যানেজার নামে একটা বক্স ওপেন হয়ে যাবে। এখন টাস্ক ম্যানেজার নামের একটি বক্স আলাদা ওপেন হয়ে গেছে। স্টার্ট আপের মধ্যে আপনারা বিভিন্ন অ্যাপ্লিকেশনগুলোর নাম দেখতে পাচ্ছেন, যেগুলো আপনার কম্পিউটার চালানো হওয়ার সাথে সাথে ব্যাকগ্রাউন্ডে স্টার্ট হয়ে চলতে থাকে। শেষে আপনার অপ্রয়োজনীয় এবং হাই স্টার্ট ইম্প্যাক্টগুলো থাকা প্রোগ্রামকে সিলেক্টেড করে এগুলো ডিসেবল করে দেবেন। এভাবে আপনার অটোমেটেড স্টার্ট আপ প্রোগ্রামগুলোকে ডিসেবল করে কম্পিউটারের ব্যাকগ্রাউন্ড প্রসেসগুলোকে কমিয়ে নিতে পারেন, যার ফলে আপনার কম্পিউটার মিনিমাম 30 থেকে 40% ফাস্ট কাজ করার সুযোগ পায়। সোজাসুজি বলতে গেলে কম্পিউটারের স্পিডটা বৃদ্ধি পাবে। এরপরে আসছে যেটা হচ্ছে কম্পিউটারের অটো আপডেট। আমরা অনেক সময় দেখেছি যে কম্পিউটার প্রায় 45% লোক নিজেদের অটো আপডেটগুলো ডিসেবল করে রাখে। মনে রাখবেন, অটো আপডেটের মাধ্যমে আপনার উইন্ডোজ গুরুত্বপূর্ণ সুযোগ সুবিধাগুলো পেয়ে থাকে। আর যদি আপনি বেশি সময় ধরে নিজের উইন্ডোজ কম্পিউটার আপডেট না করেন তাহলে এমনিতে আপনার কম্পিউটার স্লো হয়ে যাবে এবং আপনাকে পুনরায় উইন্ডোজ সেট আপ করে ফাস্ট কাজ করাতে হবে। তাই অধিক ইন্টারনেট ডাটা খরচ হলেও আপনি উইন্ডোজ আপডেটটা এনাবল করে রাখবেন, এতে আপনার কম্পিউটারটা সুরক্ষিত থাকবে। পরবর্তীতে আসি র্যাম। যথেষ্ট র্যাম থাকতে হবে আপনার পিসিতে। আমি অনেক সময় দেখেছি একটা কম্পিউটার র্যাম বাড়িয়ে দেওয়ার পর সেটার স্পিড অনেক বেড়ে যায়। এর কারণ হলো আপনার সিস্টেম মেমোরি বা র্যাম মেমোরি থাকা। কম্পিউটারের সিস্টেম কাজে বাধা সৃষ্টি হয় যখন র্যাম কম থাকে। ফল স্টার্ট হওয়ার সময় কম্পিউটার হ্যাং হয়ে যায় এবং সাংঘাতিক রকম স্লো কাজ করে। মনে রাখবেন, একটা কম্পিউটার চালু হওয়ার সাথে সাথে নানান ধরনের টাস্ক এবং অ্যাক্টিভিটিস প্রক্রিয়া শুরু হয়। তাই কম্পিউটারের ব্যাকগ্রাউন্ডের মধ্যে নানান ধরনের সিস্টেম প্রোগ্রামগুলো কাজ করে থাকে। আরেকটা কথা, একটা কম্পিউটার যে কোনো ধরনের কাজ সম্পন্ন হওয়ার আগে সেই কাজের সাথে জড়িত ডাটা, ফাইল বা ইনফরমেশনগুলো জমা হয় মেমোরিতে। এক্ষেত্রে যত বেশি ফ্রি র্যাম মেমোরি আপনার কম্পিউটারে থাকবে সে তত বেশি কাজ করতে পারবে। 75% লোকদের কম্পিউটার স্লো হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই র্যাম। তাই এই সমস্যাটি অনেকেই বুঝতে পারে না। যদি আপনার কম্পিউটার ল্যাপটপ স্লো হয়ে যায় এবং সেক্ষেত্রে যদি 2 জিবি র্যাম থাকে, আপনি অবশ্যই র্যামটাকে বাড়িয়ে আপগ্রেড করে নেবেন, সেটা ল্যাপটপ এবং কম্পিউটার দুটোর ক্ষেত্রেই। 8 জিবি লাগিয়ে দেখুন আপনার কম্পিউটারটা ফাস্ট কাজ করবে ইনশাল্লাহ। এরপর আসি কম্পিউটারের ভাইরাস। বেশিরভাগ কম্পিউটারে দেখা যায় শর্টকাট ভাইরাস থাকে এবং অনেক সময় স্পাইওয়্যার এবং
বলে ম্যালওয়্যার রুটকিট ইত্যাদি ভাইরাসগুলো থাকতে পারে। সেক্ষেত্রে আপনার একটা ফ্রি অ্যান্টিভাইরাসের সাথে একটা প্রিমিয়াম অ্যান্টিভাইরাস ব্যবহার করবেন। সেটা আমি রেকমেন্ড করব ক্যাসপারস্কাই। আমি নিজে ওটা ব্যবহার করি, আপনারা এটা ব্যবহার করে দেখতে পারেন। আর নতুন কিছু বলতে চাই না, আপনারা এই কিছু প্রক্রিয়াগুলো চালু করে দেখুন, আপনার কম্পিউটারটি অবশ্যই সুপার ফাস্ট হিসেবে কাজ করবে। একটা ল্যাপটপ বা কম্পিউটার স্লো হয়ে গেলে আমাদের হাতে এইগুলি কাজগুলোই করার থাকে, তবে উপরোক্ত কম্পিউটারের কাজগুলো বেশিরভাগই ল্যাপটপের ক্ষেত্রে হয়ে থাকে। আর যদি ডেস্কটপের ক্ষেত্রে হয় তবে সেগুলো আমরা রিকমেন্ড করবো আপনার হার্ডওয়্যারগুলো আপগ্রেড করুন, তাহলে দেখবেন সুপার ফাস্ট কাজ করবে। তো এই ভিডিও যদি কোনো রকম উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। আর যদি কোনো কিছু করতে না পারেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন, আমরা অবশ্যই আপনাকে হেল্প করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।